আজকে ২৬শে আগস্ট জন্মাষ্টমী। তাই সকাল সকাল আমি যে কাজটা করছি সেটা হলো সিংহাসনটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। যতটা সহজে তোমাদেরকে কাজটা দেখাচ্ছি, কাজটা কিন্তু মোটেও এত সহজে হয়নি। মোটামুটি ১.৫ ঘন্টার কাছাকাছি লেগে গেছে এইটুকু জায়গা আমাকে ক্লিন করতে। তারপরে দেখো, এই যে ফুলটা দেখছো, যেটা আমি ফ্লিপকার্ট থেকে এনেছিলাম, ওটা সিংহাসনে ভালো করে সাজিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে আগের। আর বাইরে দেখো কি প্রচণ্ড লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাকে এখন জন্মাষ্টমীর জন্য ফল আর সবজিটা বাজার দিয়ে আনতে হবে, কিন্তু এত বৃষ্টি নেমে গেল কিভাবে যাব জানি না। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার বাড়ির গপুর জন্য কি শপিং করেছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তাই আজকে সকালে হঠাৎ মনে পড়ে গেল যে আমার বন্ধুদের এগুলো তো আমার দেখানোই হয়নি। তো আমার বাড়িতে 2টো গপু আছে। একদম ছোট্ট একটা গপু, যেটা হলো আমার বাড়ির বড় গপু, আর যেটা বড় গপু তোমাদেরকে আমি দেখাই ওটা হলো ছোট গপু। তা এই দুজনের জন্য দেখো আমি এই জামা, তারপর একটা চিক দেখলে, বাঁশি, হার, এগুলো সব সেদিনকে কিনে এনেছি। তো বৃষ্টিটা একটু কমতেই আমি চলে এসেছি কোথায় দেখো, বাজারে। মানে ফল আর সবজি নেব, বাকি সব জিনিস আমার নেওয়া হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। হেই অল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুবই ভালো আছো। তো নিরুর ঘরকন্যায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে জন্মাষ্টমী, তাই তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। তো বাজারে যা যা দরকার ছিল, ফল আর সবজি, 5 রকমের ভাজা করব, তারপর সবজি বানাবো, সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এগুলো সব আনতে গেছিলাম বাজারে। তো এখন আমি চলে এসেছি, এখন ফটাফট এগুলোকে সব ঠিকঠাক করে নিচ্ছি। তারপর স্নান করবো, করে ঠাকুরের ভোগ প্রসাদ বানাবো। সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো। তবে আমি একা সব কিছু জোগাড় করবো, কতটা কি পারবো জানি না, তো খুব চেষ্টা করবো তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার। তো চলো আজকের এই সুন্দর দিনটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি। তো আমি এখন স্নানে যাচ্ছি, আর তোমরা দেখো এটা হলো আগের দিনের একটা ভিডিও আমি তোমাদের জন্য করে রেখেছিলাম। এই প্রথমবার আমি আমার গপুর অঙ্গরাগ করছি, তো তোমরা দেখো। অনেক দিন পর আবার রং আর তুলি ধরলাম। ছোট থেকেই আমি আমার আঁকার আর এই রং তুলি ধরার অভ্যাসটা আছে, তবে বিগত অনেক বছর হয়ে গেছে আমি এগুলো আর একদমই ধরিনি। তো আজকে আবার অনেক দিন পর আমার গপুর জন্য এই রং আর তুলি আবার ধরলাম। তো এখন আমি চলে এসেছি কিচেনে এসে সবার আগে যেই কাজটা করছি, ভগবান কৃষ্ণের জন্য আমি বানাচ্ছি পায়েস। সবার আগে পায়েসটা যেহেতু শুভ, তাই পায়েসটাকে আগে বসিয়ে দিলাম। আর এখানে দেখো কি বড় সাইজের একটা তাল এনেছি। তালের প্রচুর জিনিস আমি খেয়েছি। আমার মা খুব তালের ভালো ফুলুরি বানাতে পারে, আমার বোনও পারে, কিন্তু আমি কোনোদিন নিজে হাতে তালের কোনো জিনিস বানাইনি। বলতে পারো তাল প্রথমবার আমি আমার বাড়িতে নিয়ে এলাম। তো দেখা যাক, ইচ্ছা তো আছে সুন্দরভাবে বানাবো সব কিছু। তবে এবারে আমি ঠিক করেছি সব কিছুই আমি নিজের হাতে বানিয়ে আমার গপুকে ভোগ প্রসাদ দেব। বেসিক্যালি যে রান্নাগুলো আমি করি, 5 রকমের ভাজা, লুচি, 2টো সবজি, পায়েস, এগুলো আমি প্রতি বছরই করার চেষ্টা করি। কিন্তু এই মালপোয়া, নারকেলের নাড়ু, তালের ফুলুরি, এগুলো আমি এই বছর ফার্স্ট টাইম করছি। তো দেখা যাক, ইচ্ছা তো আছে খুব সুন্দরভাবে করার। এবার সেটা ভগবানের উপর ছেড়ে দিলাম। আর এগুলো হচ্ছে আমার ঠাকুরের সব জিনিসপত্র। মানে এই যে চপিং বোর্ডটা দেখছো, ছুরিটা দেখছো, এগুলো কি বলতো বছরে এই 2 থেকে 3 বারই ব্যবহার হয়। তো সেই জন্য দেখো ছুরিটার ধার একদমই নেই বললেই চলে, মানে ঘষে ঘষে কাটতে হচ্ছে। তো পুজোটা কেটে যাক, তারপর আমি ঠিক করেছি এগুলো নিয়ে গিয়ে একটু ধার করিয়ে নিয়ে আসবো। তো দেখো 5 রকমের সবজি আমি কেটে নিয়েছি, আর এগুলো চলো এবার ফ্রাই করে নিই।
তো এবছর ভোগ প্রসাদে আমি গোপুর জন্য কি বানাচ্ছি দেখো। বানাচ্ছি 5 রকমের সবজি ভাজা, পনিরের একটা তরকারি হবে, আর আলুর দম, লুচি, পায়েস, তালের ফুলুরি, মালপোয়া আর নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু, তালের ফুলুরি, মালপোয়া, এই 3টে জিনিস আমি বাজার থেকে এনেই কিন্তু গোপুকে প্রসাদ দিই। তো এবছর ইচ্ছা করলো আমি সব কিছুই নিজে হাতে বানাবো। তো দেখা যাক। তো এখানে দেখো 5 রকমের ভাজাটা আমার হয়ে গেছে। এরপর বানাবো আলুর দম। ঠাকুরের এই ভোগ প্রসাদ বানানোর জন্য সমস্ত যে বাসন কোসনগুলো দেখছো এগুলো সব কিছুই আলাদা। এবার একটা ঠাকুরের জন্য মিক্সার গ্রাইন্ডার কিনবো, কারণ এই পনিরের যে সবজিগুলো একটু কাজু পেস্ট করে দিলে খেতে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে ঠাকুরের জন্য আলাদা কোনো মিক্সার গ্রাইন্ডার নেই। তো আমি এই হামাল দিস্তাটার মধ্যেই আদা থেতো করে ঠাকুরের জন্য ব্যবহার করি। আর ক্রিম একটু দিয়ে দিই, আমুলের যে ক্রিমটা আছে, তাহলে পনিরটা একটু খেতে ভালো হয়। তাছাড়া আর তো কিছু পেস্ট করতে পারি না, তাই সেইভাবে মশলা কিছু দিই না। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, কি বলবো, এইভাবে বানিয়েও ঠাকুরের এই ভোগ প্রসাদ যখন ভগবানের কাছে আমি চড়াই, তারপর সেটাকে যখন প্রসাদ হিসাবে গ্রহণ করি, যেন অমৃত। নিজেদের বাড়িতে এত মশলা পেস্ট করেও যে স্বাদটা না হয়, ভোগ প্রসাদে তার দ্বিগুণ স্বাদ পাওয়া যায়। এটাই মনে হয় বলে ভগবানের প্রসাদ। তো দেখো, পনিরটা বানানোর জন্য আমি সাদা তেল প্রথমে দিয়েছি, আর তারপর এতে একটু ঘি দিয়ে দিলাম। আর এটা দেখছো গরম মশলা। যেহেতু মশলা কিছু বেটে দিতে পারছি না, তাই যতটা একটু কায়দা করে রান্না করা যায় আর কি। এই যে আমুলের এই ক্রিমটা দিয়েই আমি পনিরের সবজিটা বানাই। তো এখানে দেখো পনিরগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেশিক্ষণ ধরে ভাজলাম না, কারণ বেশি ভাজলে না পনিরগুলো খুব শক্ত হয়ে যায়, তাই একটু হালকা ওই তেলে আর ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে তুলে নিলাম। আর এটা একটু কসৌরি মেথি দিলাম। সব কিছু যেটা হাতের কাছে পাচ্ছি, না বেটে আর কি মশলা, তো যেগুলো দিলে মনে হচ্ছে একটু বেশ স্বাদ হবে রান্নাটায়, তো সেগুলোই একটু করে মনে করে করে দিয়ে দিচ্ছি। এখন আমি কি বানাবো দেখো, মালপোয়া বানাবো। মালপোয়া বানানোর জন্য আমি ময়দা, সুজি আর চিনি এই 3টেকে মিক্স করে একটু অল্প নুনও দেব, দিয়ে এটাকে রেখে দেব। মোটামুটি 15-20 মিনিট তো রাখতেই হবে, তাহলে বেশ ভালো হয় ব্যাটারটা আর কি। এখন কটা বাজছে জানো? 4:30। এখনও আমাকে তালের ফুলুরি, মালপোয়া, তারপর নারকেলের নাড়ু, লুচি এগুলো বানাতে হবে। তো দেখো আমি এখন নারকেলটাকে আগে ফাটিয়ে নিচ্ছি। নারকেলটাকে ফাটিয়ে নিয়ে এটাকে কুড়িয়ে আগে নারকেলের নাড়ুটা বানিয়ে নেবো, কারণ ওটা ঠান্ডা হবে, তারপর ওটাকে আবার একটা একটা করে করতে হবে। তো নারকেলের নাড়ুটা করে নেবার পর আমি তারপর তালটাকে আবার, তালের যে পাল্প ওটাকে আবার বের করতে হবে। ওটা তো একটু বেশি সময় সাপেক্ষ, তাই ওটাকে একদম সবার শেষে ধরবো। আর এইদিকে দেখো ঠাকুরের ফলগুলো আমি ধুয়ে ঠাকুর ঘরে রেখে আসছি, কারণ ঠাকুরের ফলগুলো একটু ধুয়ে নিলে জলটাও ঝরে যাবে। তো এইদিকে দেখো নারকেলের নাড়ুটাও হয়ে গেছে। যেহেতু আমি পুজোটা না একটু সন্ধ্যের দিকে, সন্ধ্যে কি বলবো, একটু রাতই হয়ে যায় আমার, 8টা 8:30টার সময় আমি পুজোটা করব। আর এই রকমই টাইমে আমি প্রতি বছরই পুজো করি। তো সেই জন্য চাপ কিছু নেই, ধীরে সুস্থে সুন্দরভাবেই রান্নাগুলো হচ্ছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, প্রতিটা রান্নাই যেন অমৃতর সমান হয়েছিল। তো এই দেখো মালপোয়াগুলো খুব সুন্দর ফুলেছে। মালপোয়াটা এর আগে আমি বানিয়েছি, কিন্তু ঠাকুরের জন্য বানালাম এই প্রথমবার। তো এই দেখো নারকেলটাও রেডি হয়ে গেছে। এবার তালের ফুলুরিটা বানালেই আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট। তো পাল্পটাকে বের করার জন্য আমি এরকম একটা ঝাঁঝরি ব্যবহার করছি, এছাড়া আর কোনো অপশান নেই আমার কাছে। তো দেখো বেশ সুন্দর কিন্তু পাল্পটা বেরিয়ে এসছে। তো এইদিকে আমি ব্যাটারটা রেডি করে রেখে দিলাম, আর এখন এটা লুচি ভাজবো বলে ময়দাটা রেডি করলাম। তো চলো লুচিগুলো ভেজে নিই, আর তারপর বানাবো তালের ফুলুরি, তাহলেই আমার রান্না হয়ে যাবে।
রান্নাটা যখন শুরু করেছিলাম তখন বাজছে বেলা 1টা, আর এখন বাজছে 5:30। তবে আশা করছি 6:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। তারপর আবার ওইদিকে ঠাকুরের রুমেতে গিয়ে সব কিছু জোগাড় আছে, কিছুটা জোগাড় করে নিয়েছি আর কিছুটা রয়েছে। দেখো, আমি ফার্স্ট টাইম তালের ফুলুরিগুলো করলাম। ফুলুরিগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। তো দেখো, এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে এসে ঠাকুরের এই যে প্রদীপের সলতে করা, তারপর ফুলগুলোকে রেডি করা, এই কাজগুলো পড়ে আছে, তো এইগুলো এক এক করে সেরে নিচ্ছি। আর ঠাকুরের জন্য যে ভোগ প্রসাদ বানালাম ওগুলো সব ঠান্ডা করতে দিয়ে এসেছি, কারণ গরম গরম তো ভোগ প্রসাদ চড়াতে নেই। তো তারপরে আমি একটা শাড়ি পরবো ঠিক করেছি, কারণ এত সুন্দর করে পুজোর জোগাড়টা করলাম, তো শাড়ি পরে পুজোটা না করলে আমার মনে হয় ঠিক কমপ্লিট হবে না। শাড়ি বা চুড়িদার ওটা কোনো ফ্যাক্ট না, তবে আমাদের বাঙালিরা দেখবে বেশিরভাগই আমরা একটু শাড়ি পরে পুজো করতে বেশি ভালোবাসি। তো দেখো, প্রদীপের সলতেগুলো আমার হয়ে গেল। তো চলো এবার ফুলগুলো রেডি করি। ফুলগুলো অনেকক্ষণ ওই প্যাকেটের মধ্যে ভরা আছে। আর এখন কটা বাজছে জানো? 7টা। তো দেখো, আমার ঠাকুরের যে প্রদীপের সলতে ওগুলো সব রেডি করা হয়ে গেল। ফুলটাও রেডি করে নিলাম। আর এখন এটা গপুকে স্নান করাবো বলে জলটা রেডি করছি। আর চন্দন বাটবো এরপর, তাহলেই এখানকার জোগাড় মোটামুটি হয়ে যাবে। তো চলো এগুলো সব করে নিয়ে এবার ফটাফট শাড়িটা পরে নিই। এইটা দেখো, ননির একটা হাঁড়ি মিষ্টির দোকানে পাওয়া যাচ্ছিল। কি সুন্দর হাঁড়িটা দেখতে, দেখো। দেখো কত সুন্দর হাঁড়িটা দেখতে। তো এখন আমি সমস্ত ভোগ প্রসাদগুলো বাটির মধ্যে, থালার মধ্যে সাজিয়ে রেডি করে নিচ্ছি। अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभम्
তোমাদেরকে বলছিলাম না যে আমার একটা ছোট্ট গপু আছে, তো সেটা হলো ইনি। केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं रामनारायणं जानकी वल्लभं। ओ कान्हा अब तो मुरली की मधुर सुना दो तान। ओ कान्हा अब तो मुरली की मधुर सुना दो तान। मैं हूँ तेरी তো বন্ধুরা, আমার জন্মাষ্টমীর পুজো আমি এইভাবেই শেষ করলাম। তো এখন আমি গপুকে ভোগ প্রসাদ চড়াচ্ছি, গপু ভোগ প্রসাদ খাক। আর তোমাদের আজকের আমার এই সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় আমার এই পুজো করতে গিয়ে কোনো ভুল ত্রুটি কিছু আছে, সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো। সবার মধ্যে সব জ্ঞান থাকে না, আর সবাই কোনো দিনই পারফেক্ট হয় না। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো গপুর জন্য প্লিজ একটা লাইক দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবার কোনো একটা ইন্টারেস্টিং অন্য ব্লগের মধ্যে। ও যাবার আগে তোমরা দেখো আজকে আমাদের সোসাইটিতে জন্মাষ্টমী উপলক্ষে কত সুন্দর মন্দিরটা ডেকোরেশন করানো হয়েছে। তো চলো এক ঝলক তোমাদেরকে আমাদের সোসাইটির মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি।